শোনা যাচ্ছে? ঠিক আছে, আমরা শুরু করি। Modern AM transmitter design. AM transmitters have been built since the invention of the vacuum tube, and their design has changed a little. There are some new approaches that are now in use. আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে আধুনিক অ্যাম্প্লিটিউড মডুলেশন ট্রান্সমিটার ডিজাইন সম্পর্কে কিছু কথা আমরা জানবো। এখানে আমরা প্রথমেই বলতে যাচ্ছি যে প্রথমে ট্রান্সমিটার, বিশেষ করে আগের যে ট্রান্সমিটার গুলো সেগুলো সাধারণত টিউব দিয়ে তৈরি করা হতো, ভ্যাকুয়াম টিউব দিয়ে। ওই ভ্যাকুয়াম টিউব ট্রান্সমিটার গুলো যে সেইগুলো যে ট্রান্সমিটার গুলো যে স্ট্রাকচারে বানানো হতো, এখনকার আধুনিক যে এম ট্রান্সমিটার বানানো হয় সেখানে ভ্যাকুয়াম টিউব নরমালি ইউজ হয় না। তারপরেও ওই যে স্ট্রাকচার গুলো আসলে অনেকটা সিমিলার রয়েছে, এটাই আমরা প্রথমেই যেটা বললাম আর কি। And there are some new approaches . There are some new approaches that are now in use. এখন আধুনিক সময়ে আমাদের কিছু নতুন দিক অ্যাড হয়েছে, তো আমরা সেগুলো দেখি। High power, especially high power AM transmitters are large and expensive normally because of the power handled. বুঝতেই পারছি আমরা যে ট্রান্সমিটার পাওয়ার যখন বেশি হবে, নরমালি ব্রডকাস্ট ট্রান্সমিটারের পাওয়ার বেশি হয়ে থাকে এম ট্রান্সমিটারের। তো এগুলো সাধারণত বড় হয় সাইজে এবং এর কস্টলিও হয় বেশ। মূলত পাওয়ার হ্যান্ডলিং এই ক্যাপাবিলিটির জন্যই এটাগুলোর দামও বেশি হয় এবং সাইজেও বড় হয়। Recent efforts to improve AM transmitters include the development of high-power solid-state power amplifiers. আমরা এখানে বলতে চাচ্ছি যে আগেই বললাম যেটা আমরা AM ট্রান্সমিটার যখন আগে হতো তখন সেগুলো ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি করা হতো, আর এখনকার সময় যেগুলো হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু অ্যাম্পলিফায়ারে সলিড স্টেট পাওয়ার অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়, সলিড স্টেট লাইক ট্রানজিস্টরস, পাওয়ার ট্রানজিস্টরস ব্যবহার করা হচ্ছে। And the use of pulse duration modulation and switching amplifiers in the modulation process. তো এখন নতুনত্ব কি যোগ হয়েছে যে পালস ডিউরেশন মডুলেশন ইউজ করা হয় and switching amplifier ইউজ করা হয় মডার্ন প্রসেসে, মডুলেশন প্রসেসের হিসেবে মডার্ন ট্রান্সমিটার ডিজাইনে। সো এখানে খেয়াল করি আমরা যে এটা এম ট্রান্সমিটারের কথা বলছি এবং এখানে অ্যাম্পলিফায়ার সাধারণত সুইচিং অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। হাই পাওয়ার অ্যাম্পলিফায়ারে যাতে এফিসিয়েন্সি বাড়ে, পাওয়ার যত বেশি ইনভলভ হবে ততই তো এফিসিয়েন্সির কোয়েশ্চেন বাড়বে, এফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট ততই বাড়বে। সো সেই ক্ষেত্রে আমরা সুইচিং অ্যাম্পলিফায়ার গুলো সাধারণত সুইচিং টাইপ হয়ে থাকে, কারণ সুইচিং অ্যাম্পলিফায়ারে কম পাওয়ার খরচ হয়, সো এফিসিয়েন্ট অ্যাম্পলিফায়ার হয় সেগুলো। আমরা পরের স্লাইডে যাব। এখানে মডার্ন এম টেকনোলজি যেটা, তার একটা আমরা ব্লক ডায়াগ্রাম দেখছি। তো সলিড স্টেট আরএফ পাওয়ার এমপ্লিফায়ার, তো সাধারণত আগে টিউব ব্যবহার হতো, বিশেষ করে পাওয়ার এমপ্লিফায়ার বা আরএফ মানে কি রেডিও ফ্রিকোয়েন্সি।
রেডিও ফ্রিকোয়েন্সি পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা বর্তমানে মানে ট্রানজিস্টর ব্যবহার করা শুরু করেছি, এটা বলা হলো। অ্যান্ড পালস ডিউরেশন মডুলেটর, মডুলেটরটা আগের মতো ক্লাসিক্যাল যেটা সেটা ইউজ করা হচ্ছে না, রাদার পালস ডিউরেশন মডুলেটর ইউজ করা হচ্ছে। সো এই হচ্ছে আমাদের পালস ডিউরেশন, এটা এই সেখানে আমরা ওয়েভফর্ম, পালস ডিউরেশন ওয়েভফর্ম। তো এই আমাদের পালস ডিউরেশন ওয়েভফর্ম। এখন আমরা দেখি এই স্ট্রাকচারটা আমরা দেখি। এখান থেকে আমরা পালস ডিউরেশন মডুলেটর প্রথমে ইউজ করা হয়, এইটাতে অডিও ইনপুট করা হয়, অ্যান্ড দেন একটা অপটিক্যাল কাপলারের মাধ্যমে কানেক্ট করা হয় সুইচিং অ্যাম্পলিফায়ারের সাথে। অ্যান্ড সুইচিং অ্যাম্পলিফায়ারের আউটপুটে আমরা লো পাস ফিল্টার ইউজ করি, এবং পাওয়ার অ্যাম্পলিফায়ারের কে আমরা মডুলেট, এইখানে মডুলেটরও আছে, পাওয়ার অ্যাম্পলিফায়ার প্লাস মডুলেটর। তো এখানে এক ধরনের পাওয়ার অ্যাম্পলিফায়ার কন্ট্রোল, পালস ডিউরেশন মডুলেশন এখানে হয়, কিন্তু অ্যাম্পলিটিউড মডুলেশন হয় এখানে। তো অ্যাম্পলিটিউড মডুলেশন হয়, অ্যান্ড এখান থেকে ক্যারিয়ার আসে, এই যে আরএফ ইনপুট ফ্রম এক্সাইটার, এখান থেকে ক্যারিয়ারটা আসে এখান থেকে। And this is the antenna from where the transmission waveform transmits, waveforms are transmitted. তো এখানে আমরা দেখতেছি এই হচ্ছে আমাদের অডিও ইনপুটটা, যখন আমরা বলবো সেটার চেহারাটা আমরা এখানে দেখছি, অডিও অ্যাম্পলিফায়ারের আউটপুট। and then আমরা যেটা আমরা দেখছি এরপরে যে পালস ডিউরেশন মডুলেটর ইউজ করা হয় এট দি বিগিনিং। পালস ডিউরেশন মডুলেটরটা আউটপুট দেখছি এখানে, আর যখন পাওয়ার অ্যাম্পলিফায়ার থেকে আলটিমেটলি ফাইনাল মডুলেশন বা মডুলেটেড সিগন্যাল বের হয়, তখন সেটা আমরা এরকম ওয়েভফর্মটা, যেটা আমাদের পরিচিত ওয়েভফর্ম আর কি, সেটা এখান থেকে দেখা যায়। সো আমরা মোটামুটি এই হচ্ছে আমাদের ডিজিটাল, তাহলে এই জিনিসটাকে বলা হয় ডিজিটাল অ্যাম্পলিটিউড মডুলেশন, বিকজ পালস ডিউরেশন মডুলেশন ইউজ করা হয়েছে। সো দিস ইজ কল্ড ডিজিটাল অ্যাম্পলিটিউড মডুলেশন, এ কাইন্ড অফ। সো আমরা এখান থেকে নেক্সট ফিগারে যাব। এবারে আসি ব্যালেন্সড মডুলেটরস ফর ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার জেনারেশন। অর্থাৎ কি হচ্ছে, এটা কাইন্ড অফ, এটা হচ্ছে ডিএসএসসি, ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। এটা হচ্ছে কি ধরনের ওয়েভফর্ম? এটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। সো এখানে আমরা এটার স্ট্রাকচারটা দেখছি। The output of the balance modulator is shown here. এটা হচ্ছে আউটপুট অফ ব্যালেন্স মডুলেটর। ইনপুটে এখানে ক্যারিয়ার আসতেছে, এখান থেকে ক্যারিয়ার, অ্যান্ড এখান থেকে হচ্ছে বেস ব্যান্ড বা ইনফরমেশন ঢুকছে, আর ক্যারিয়ারটা কিন্তু এই হচ্ছে ক্যারিয়ার, আর এই হচ্ছে বেস ব্যান্ড, আর এই হচ্ছে মডুলেটর, and output হচ্ছে এই, আর আউটপুটের ওয়েভ ফর্মটা হলো এই টাইম ডোমেইন ওয়েভ ফর্ম। আচ্ছা, তো ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারের ফর্মুলাটা কি? সেটা হচ্ছে জাস্ট সাইন এ ইনটু সাইন বি, জাস্ট সাইন এ ইনটু সাইন বি, অর্থাৎ সাইন ওমেগা এম টি ইনটু সাইন ওমেগা সি টি। এখানে ক্যারিয়ার হচ্ছে এটা হচ্ছে ক্যারিয়ার, অ্যান্ড এখানে ওমেগা হচ্ছে মডুলেটিং সিগন্যাল বা ইনফরমেশন। আর এটাকে আমরা, যেটা আমরা জানি কি, এটার হচ্ছে রেজাল্টটা কিভাবে হবে, এটাকে জিওমেট্রিক্যালি আমরা লিখতে পারি cos a minus b minus cos a plus b, এই ফর্মে আমরা লিখেছি sin a into sin b equal to cos a minus b minus cos a plus b divided by 2, এখানে 0.5 divided by 2। এই ফর্মুলা তো তোমরা আগেই জানো। আচ্ছা, সো এই হচ্ছে
আমাদের ব্যালেন্সড মডুলেটর ফর ডাবল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার জেনারেশন, এটার জেনারেশন ওয়েব ফর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি, and also we see the formula. আমরা নেক্সট স্লাইডে যাব। জেনারেটিং সিঙ্গেল সাইডব্যান্ড সিগন্যাল, সেটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখছি। SSB is generated single sideband বলা হয় সংক্ষেপে এটাকে। এটা হচ্ছে single sideband is generated by means of a balanced modulator whose output is suppressed carrier DSB signal normally. এখানে সাধারণত SSB যেটাকে বলা হয়, SSB ইচ্ছা করলে ক্যারিয়ার থাকতেও পারে নাও থাকতে পারে, বাট নরমালি মিন করবে ক্যারিয়ার ইজ সাপ্রেসড, এটা আমরা জানলাম। Bandpass filters may be used to filter out the unwanted sideband in an AM transmitter. এখানে bandpass filter ইউজ করা যেতে পারে to filter out the unwanted sideband. মানে আমরা তো এখানে সিঙ্গেল সাইডব্যান্ড আর একটা সাইডব্যান্ড, নরমালি AM এ তো দুইটা সাইডব্যান্ড তৈরি হয়, ইউ অলরেডি নো, তার একটা সাইডব্যান্ডকে আমরা যদি বাদ দিতে চাই তাহলে ফিল্টার করে ফেলতে পারি আমরা, এটা একটা ওয়ে। The carrier is not filtered normally. Carrier is not normally filtered because of its large amplitude and proximity to the desired sideband. Carrier কে সাধারণত ফিল্টারের মাধ্যমে এলিমিনেট করা হয় না, তো সাধারণত ব্যালেন্স মডুলার ইউজ করলে অটোমেটিক্যালি ক্যারিয়ার বাদ হয়ে যায়, সেই মেথডটা ইউজ করা হয়। তাহলে এখানে দেখতেছি দুইটা জিনিস বাদ দিতে হবে নরমাল AM থেকে, ফুল ক্যারিয়ার AM থেকে, একটা পার্টিকুলার সাইডব্যান্ডকে বাদ দিতে হবে, আর একটা হচ্ছে ক্যারিয়ারকে বাদ দিতে হবে। সো আমরা কি করে থাকি সাধারণত, ফিল্টার করে আমরা একটা সাইডব্যান্ডকে বাদ দেই, আর ক্যারিয়ারকে আমরা ফিল্টার করি না সাধারণত, কারণ ডিফিকাল্ট, কারণ ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড বেশি থাকে এবং এটা পাওয়ারও বেশি থাকে, সো এটাকে বাদ দেওয়া ডিফিকাল্ট হয়। সো এটাকে ওইভাবে ফিল্টার দিয়ে বাদ দিব না আমরা, বরং একটা বিশেষ টেকনিক, সেটাকে আমরা বলি যে সেটাকে আমরা যেটা ব্যালেন্সড মডুলেটর ইউজ করি আমরা, একটা টেকনিক ব্যালেন্সড মডুলেটর। এই ব্যালেন্স মডুলেটরের ধরনটাই এমন যে ক্যারিয়ারটা অটোমেটিক্যালি বাদ পড়ে, এই হচ্ছে ব্যাপার। The carrier is typically nulled with the balanced modulator, and then one of the sidebands is filtered. এক কথায় এখানে সামারিটা আমরা বলে ফেললাম, এই হচ্ছে এই স্লাইডের মূল বিষয়। তাহলে আমরা এখানে সিঙ্গেল সাইডব্যান্ড সিগন্যাল কিভাবে জেনারেট করা হয় সেটা আমরা জানলাম। যদি প্রশ্ন হয় হাউ SSB is generated, তাহলে এখান থেকে এই কথাগুলো লিখতে হবে। এবারে আসি, কন্টিনিউ করছি আর কি, ফিগার আমরা ওয়েব ফর্মটা দেখবো। SSB জেনারেশন তো কিভাবে করতে হয় তার ব্লক ডায়াগ্রামটা এন্ড ওয়েব ফর্মটা এখানে আমরা দেখি। এই তো মূল কথা আমি আগেই বলেছি, এটা হচ্ছে আমাদের মডুলেটর, এটা মডুলেটর, ঠিক আছে। তো সেই এই মডুলেটরে দুইটা ইনপুট আছে, একটা ইনপুটে দেওয়া হচ্ছে ক্যারিয়ার, আর একটা ইনপুটে দেওয়া হচ্ছে অডিও মাইক দিয়ে সেভ ফর, এটা সোর্স মাইক্রোফোন হতে পারে, অন্য যে কোনো সেন্সর হতে পারে, অন্য যে কোনো সোর্স হতে পারে, এখানে মাইক্রোফোন লেখা হয়েছে। তো এইখান থেকে যেটা বেরিয়ে আসবে ক্যারিয়ার সাপ্রেসড ক্যারিয়ার হবে, বাট ডাবল সাইড ব্যান্ড থাকবে, ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, রাইট। তখন আমরা কি করব, ফিল্টার ইউজ করে তার থেকে একটা ক্যারিয়ার একটা সাইড ব্যান্ড বাদ দিব, যে কোনো একটা, দুইটা সাইড ব্যান্ডের যে কোনোটা বাদ দিব, থাকবে কি SSB, ব্যাস এই হলো
block diagram of SSB, how SSB is generated, তার block diagram. So এখানে আমরা এর ফিগারটা লক্ষ্য করি। সো এখানে দেখা যাচ্ছে যে দুইটা সাইড ব্যান্ড থাকবে, দুইটা সাইড ব্যান্ড থাকবে, রাইট? এই একটা সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড, আর এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড। এর মধ্যে থেকে যে কোনো একটাকে ফিল্টার দিয়ে বাদ দিব। তো বোঝাই যাচ্ছে যে হয় এলএসবি কে বাদ দিব, না হলে ইউএসবি কে বাদ দিব। তাহলে বাদ দেওয়াটার উপরে ফিল্টারটা অ্যাপ্লাই, যেটাকে বাদ দিতে চাই সেখানে ফিল্টার অ্যাপ্লাই হবে, রাইট? সো দিস ইজ দি লো পাস ফিল্টার। এই ফিল্টারটা দিয়ে, লো পাস বলবো না, সরি, ব্যান্ড পাস ফিল্টার। এই ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আমরা এইটাকে বাদ দিব, মানে এলএসবি, লোয়ার সাইড ব্যান্ড। সো এই হচ্ছে আমাদের বাদ দিব যে কোনোটা। মানে ধরো যে এটা যদি যখন বাদ দিব, তখন আউটপুটে শুধু থাকবে হচ্ছে যে ইউএসবি থাকবে শুধু। এখন এটা এই এসএসবি তে, এই পার্টিকুলার এসএসবি তে ইউএসবি থাকবে শুধু আউটপুটে শুধু থাকবে ইউএসবি। এন্ড যদি অপোজিট, অন্য ক্ষেত্রে আমরা যদি বলি যে এইখানে এইটাকে আমরা বাদ দিলাম। এক সেকেন্ড, একটা ফোন ধরছে একটু। তো যেটা বলছিলাম, তাহলে যখন আমরা ইউএসবি টাকে ফিল্টার করে বাদ দিব, তখন থাকবে হচ্ছে এলএসবি। তাহলে সিঙ্গেল সাইড ব্যান্ড জেনারেশনের আউটপুটে ইউএসবিও থাকতে পারে, এলএসবিও থাকতে পারে, এটা আমরা জানবো। তো আমরা তো নেক্সট স্লাইডে যাই। Single sideband AM transmitter, a typical SSB AM transmitter block diagram আমরা এখন স্টাডি করব। SSB AM transmitter, right? SSB AM transmitter block diagram. তো SSB AM transmitter যথারীতি আগের মতোই, এটা মডুলেটর। এখানে কি কি আছে? ক্যারিয়ার জেনারেট হচ্ছে, ক্যারিয়ারটাকে একটু বাফারিং করা হয়, দেন ব্যালেন্স মডুলেটরে ক্যারিয়ার অ্যাপ্লাই করা হলো, এট দি সেম টাইম ইনফরমেশন অ্যাপ্লাই করা হলো। তারপরে এখান থেকে একটা ফিল্টার আমরা ইউজ করব, এটাকে ক্রিস্টাল দিয়ে তৈরি ফিল্টার হয়। ইন্টারমিডিয়েট একটা ফ্রিকোয়েন্সি আমরা এখানে আইএফ অ্যাম্পলিফায়ার বলি, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার আমরা অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফাই করে নেই।
এখানে আমরা এসএসবি সিগন্যালটা যেটা বেরিয়ে আসে সেই এসএসবি সিগন্যালকে যেটা বেরিয়ে আসে। তো এসএসবি এখন এটাকে কি করব আমরা অ্যাকচুয়ালি এখানে এইবার আমরা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি অসিলেটর ভিএফও ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি অসিলেটর বা সিনথেসাইজার দিয়ে এটাকে মিক্সার করব। এটা হচ্ছে মেইন মিক্সার। এটা হচ্ছে মেইন মিক্সার করার পরে এটা আমরা ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আবার ইউজ করব, তখন ডিজায়ার্ড সিগন্যালটা এখানে চলে আসবে। ডিজায়ার্ড সিগন্যালটা আমরা এখানে ডিজায়ার্ড সিগন্যালটা আমরা এখানে পাবো। ডিজায়ার্ড সিগন্যালটা আমরা এখানে পাবো। তো এটাকে আমরা অ্যামপ্লিফাই করে পাওয়ার অ্যামপ্লিফাই করে আমরা আলটিমেটলি অ্যামপ্লিফাই করে এখান থেকে রেডিয়েট হবে, অ্যান্টেনা থেকে রেডিয়েট হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে একটা জিনিস শুধু খেয়াল রেখে, এখানে হঠাৎ করে আইএফ ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিফায়ার যে লিখেছে এখানে, এটা আমার মতে আমরা বই থেকে নিয়েছি, টেক্সট একটা ভালো বই থেকে, ওরা এইভাবেই এটাকে মনে করতেছে। বাট ইন মাই অপিনিয়ন এখানে আসলে আইএফ অ্যামপ্লিফায়ার না দিলে সিগন্যাল অ্যামপ্লিফায়ার বললেই ভালো। এটা জাস্ট আইএফ বলা ঠিক হয় না, মানে এটা একটা প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এই জন্য ইন্টারমিডিয়েট বলেছে। এখানে আসলে এসএসবি সিগন্যাল, এখানে আমি বলবো যে জাস্ট এখানে এসএসবি আসে। কোন জায়গায় আসে আবার সেই কথা, এখানে এসএসবি, এখানে এসএসবিটা এখানে আসে। সেটা একটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিফায়ার দিয়ে অ্যামপ্লিফাই করে দেন এটাকে আলটিমেটলি এটাকে মিক্স করে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে নেওয়া হয়, পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ফ্রিকোয়েন্সি ট্রান্সলেশন করা হয়, করে তারপরে সেটাকে আমরা আলটিমেটলি অ্যান্টেনা দিয়ে বের করে দিই। এই হচ্ছে স্ট্রাকচার। আমরা নেক্সট ফিগারে যাব, নেক্সট স্লাইডে যাব। তো আমরা এখানে আগের বারে ফ্রিকোয়েন্সি ট্রান্সলেশন করেছিলাম একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে নেওয়ার জন্য। এবারে মিক্সিং পদ্ধতিতে এসএসবি ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার একটা মানে আমরা ট্রান্সমিটার মিক্সিং a double sideband suppressed AM transmitter is done by a carrier oscillator and a balanced modulator is shown. এটা একটা different type of SSB transmitter. এটা কিভাবে কাজ করে দেখা যাক। আচ্ছা, তো এখানে একটা ক্রিস্টাল, এখানে একটা ক্রিস্টাল or another crystal, মানে দুইটার একটাকে সিলেক্ট করা সম্ভব এই সিলেক্টর সুইচ দিয়ে, রাইট? সিলেক্টর সুইচ দিয়ে, তার মানে কি এখানে একটা সিলেক্টর সুইচ আছে। সুইচটা যদি টপ কানেকশনে কানেক্টেড যখন থাকে তখন এই ক্রিস্টালটা কানেক্টেড থাকে, এন্ড যদি এটা বটম কানেকশন হয় সুইচ তখন দেন এলএসবি সুইচ হিসেবে বলা হচ্ছে এটাকে, এলএসবি ক্রিস্টাল। আচ্ছা, যাই হোক, এবার ক্যারিয়ার অসিলেটর, এটা দিয়ে ক্যারিয়ার অসিলেটর বানানো হচ্ছে। তারপরে বাফার মানে অ্যামপ্লিফাই করব পরের স্টেজের সাথে, মানে কি বলবো যাতে লোড না করে সেই জন্য অ্যামপ্লিফাই করব। এন্ড দিস ইজ দি ব্যালেন্স মডুলেটর। আমরা জানি যে এটা এসএসবির ক্ষেত্রে ব্যালেন্স মডুলেটর ইউজ করা, সাপ্রেসড ক্যারিয়ারের ক্ষেত্রে ব্যালেন্স মডুলেটর ইউজ করবে। আচ্ছা, তারপরে ক্রিস্টাল ফিল্টার, এখানে আবার একটা ক্রিস্টাল ফিল্টার হবে, সেটা 9 মেগাহার্টজ হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হলো 9 মেগাহার্টজ। তো এইখানে একটা ফ্রিকোয়েন্সি আর এখানে একটা ফ্রিকোয়েন্সি, এই দুইটা ফ্রিকোয়েন্সি মিলে একটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি হবে। সেইটাকে আবার আমরা যে 11 থেকে 16 মেগাহার্টজ এর যে কোনো ব্যান্ডের একটা ক্যারিয়ার দিয়ে আমরা মিক্স করব, মিক্স করে ব্যান্ড পাস ফিল্টার করে ড্রাইভার দিয়ে পাওয়ার অ্যামপ্লিফায়ার দিয়ে এখানে আলটিমেটলি 20 থেকে 25 মেগাহার্টজ এর ক্যারিয়ার কি বলবো যে ট্রান্সমিটেড সিগন্যাল ট্রান্সমিট করা হবে। এখন ট্রান্সমিটিং ফ্রিকোয়েন্সি দুইটা হতে পারে, এই সিস্টেম যখন ধরে 8.9985
আর যখন যদি এই ক্রিস্টাল ইউজ করি তাহলে 9.0015। হ্যাঁ, যে দুটা আমরা যে কোনোটাকে সিলেক্ট করতে পারি। এই হচ্ছে মিক্সিং মেথডে কিভাবে আমরা ক্যারিয়ার সাপ্রেস করে আমরা ট্রান্সমিট করতে পারি তার একটা উদাহরণ মিক্সিং মেথডে। এবারে আসি আমরা পাওয়ার অ্যাম্প্লিফিকেশন। পাওয়ার অ্যাম্প্লিফিকেশন power amplification in a SSB transmitter must be linear. এটা মনে রাখতে হবে, পাওয়ার অ্যাম্প্লিফায়ার লিনিয়ার হতে হবে। এটা ক্লাস এ অ্যাম্প্লিফায়ার হতে হবে। দ্যাট মিন্স তোমরা জানো ক্লাস এ অ্যাম্প্লিফায়ার, ক্লাস বি, ক্লাস সি এইসব আর কি। সো নরমালি এটা ক্লাস এ হবে। আচ্ছা, নরমালি যদি কোনো স্পেশালি কোনো কিছু না করা হয়। And SSB typically uses much lower power levels than are found in commercial AM broadcast transmitters, as SSB is usually used point-to-point for point-to-point communications. এখানে বলা হলো যে SSB ট্রান্সমিটারের পাওয়ার সাধারণত কম হয়। এটা সাধারণত পয়েন্ট-টু-পয়েন্ট কমিউনিকেশনস বা কি বলবো, ওই যে ওয়াকি টকি ইত্যাদি ওয়াকি টকিতে ব্যবহার করা হয়। তো এটা সাধারণত লো পাওয়ারের হয় এবং সো এটা লিনিয়ার পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়। এই হচ্ছে আমাদের পাওয়ার অ্যাম্প্লিফায়ার সম্পর্কে কথা। আমরা নেক্সট স্লাইডে যাব। এফএম ট্রান্সমিটার্স। এবারে আমরা এফএম ট্রান্সমিটার নিয়ে কিছু কথা বলি। FM transmitters typically use the following components and configurations. কি হতে পারে? যে ডাইরেক্ট FM মডুলেটরস থাকবে, ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ার সাধারণত ইউজ হয়, এছাড়া PLL বা ফেজ লক লুপ ইউজ হয়, and indirect FM modulator ইউজ হতে পারে, অলসো ডিজিটাল FM modulator ইউজ হতে পারে। তো এগুলো হচ্ছে the components and configurations of FM transmitters. আমরা পরের স্লাইডে যাব। FM stereo transmitters. FM stereo, ওই যে স্টিরিও FM স্টিরিও নিয়ে তো আমরা আগেই কথা বলেছি। এখানে ট্রান্সমিটারের বিষয়ে আবার এফএমটা চলে আসছে। আগে এফএম টেকনিক নিয়ে আমরা আলোচনা করেছি, তারপরে এখন ট্রান্সমিটার স্ট্রাকচার। তো এটা আমরা বলবো কি এফএম স্টিরিও ইউজেস দি বেস ব্যান্ড স্পেকট্রাম অ্যাজ ফলোজ। আগের মতো এই সবকিছু আমরা জানি যে এটা একটা এল মাইনাস আর লেফট মাইনাস রাইট সিগন্যাল, হ্যাঁ, ডিফারেন্স সিগন্যাল এলএসবি এন্ড ইউএসবি দুইটা সিগন্যালই থাকে। এন্ড একটা পাইলট থাকে 19 কিলোহার্টজ একটা পাইলট সিগন্যাল থাকবে, আর 38 কিলোহার্টজ এর যে ক্যারিয়ারটা থাকে সেই ক্যারিয়ারটা সাধারণত সাপ্রেসড ক্যারিয়ার হয়ে থাকে, এটা আমরা জানি। আর এল প্লাস আর সেটা হচ্ছে মনো সিগন্যাল। এই হচ্ছে এর বেস ব্যান্ড স্পেকট্রাম, মানে ফ্রিকোয়েন্সি গুলো কিভাবে ভাগ হয় এটা দেখানো হচ্ছে। আর এই ওয়াই এক্সিসটা হচ্ছে শিফট, ফ্রিকোয়েন্সি শিফট মিন করা হচ্ছে, আর এক্স এক্সিসটা মিন করা হচ্ছে জাস্ট ফ্রিকোয়েন্সি, কোন ফ্রিকোয়েন্সিতে শিফট রয়েছে কত। তাহলে দেখা যাচ্ছে এটা আমরা জানলাম এফএম স্টিরিও। মূল স্টিরিও কনসেপ্টের সময় একই স্ট্রাকচার স্টাডি করেছি আমরা। নেক্সট স্লাইডে যাই। ট্রান্সমিটার পাওয়ার মেজারমেন্ট, এটা আগেও কথা বলেছি এম এর ক্ষেত্রে বা কোন এক জায়গায়, আমার ঠিক মনে আসছে না ট্রান্সমিটার পাওয়ার সম্পর্কে। তো আমরা এখানে
বলছি যে পাওয়ার মেজারমেন্টস আর টিপিক্যালি কোয়াইট অর্ডিনারি বাট রিকোয়ার অ্যাটেনশন টু সেফটি ইন ডুইং সো। এখানে পাওয়ার কি ফর্মুলা দিয়ে মেজার করা হয় সেটা আমরা আগে দেখেছি। এখানে পাওয়ার প্র্যাকটিক্যালি পাওয়ার মেজারমেন্ট করার সময় আমরা দু একটি ব্যাপার খেয়াল রাখতে হয়, সেটা আমরা এখানে বলছি। দেন হাই ভোল্টেজেস অ্যান্ড দি পসিবিলিটি অফ RF burns are dangerous to the টেকনিশিয়ান। সাধারণত পাওয়ার মেজারমেন্ট করার সময় খেয়াল রাখতে হবে যে আমরা ট্রান্সমিটারের অ্যান্টেনা পয়েন্টে যেখান থেকে পাওয়ার মেজার করা হয় সেখানে হাই ভোল্টেজ থাকে, তার ফলে যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় মানে রিলেটিভলি বা যাই হোক হাই ভোল্টেজের কারণে হাই পাওয়ার যদি হয় তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি বার্নিং হতে পারে, মেজার করার সময় হাত পুড়ে যেতে পারে, শরীরের অংশ পুড়ে যেতে পারে। তোমরা দেখো ওই যে মাইক্রোওয়েভ ওভেন, সেখানে শুধুমাত্র রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিয়েই খাবার গরম করা হয়। তো এখানে ওইরকমই একটা ইফেক্টের ফলে শরীরের অংশ বিশেষ পুড়ে যেতে পারে। সো the technicians should take care of themselves while they are measuring power. এই হচ্ছে ব্যাপার। আমরা কিছু প্রবলেম দেখি এবারে। The power amplifier the power amplifier of an AM transmitter has an output carrier of 25 watt, right? So of 25 watt and an efficiency of 70%. How much power will have to be supplied to the stage for 100% modulation? এই হচ্ছে আমাদের প্রবলেম। প্রবলেমে আমাদের কি দেওয়া আছে? এফিসিয়েন্সি দেওয়া আছে and output carrier power দেওয়া আছে 25 ওয়াট। আর বের করতে হবে যে সাপ্লাই পাওয়ার সাপ্লাই থেকে কত পাওয়ার দিতে হবে ওই ট্রান্সমিটারে। এটাকে এইভাবে করতে হবে আমরা, the power supply input of the modulator amplifier stage should be এরকম যে আমাদের ট্রান্সমিটারের পাওয়ার হলো 25 ওয়াট আর তার এফিসিয়েন্সি 100 কে ভাগ করতে হবে 100%, যেটা সরি এফিসিয়েন্সি 70%, 70% কে 100 দিয়ে ভাগ করলে 0.7 হয়। এটা দিয়ে ভাগ করলে পাওয়ার সাপ্লাই হবে দরকার হবে মানে যে সাপ্লাইটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে 35.7 ওয়াট। How much powers we will have to supply to this stage and also audio power। এখানে আরো একটা যে প্রশ্ন রয়েছে সেটা হলো অডিও পাওয়ার কিরকম হবে। সেটার নিয়ম হলো বের করার নিয়ম হলো যে সাপ্লাইড পাওয়ারের 100% যখন করব তখন সাপ্লাইড পাওয়ারের অর্ধেক হবে অডিও পাওয়ার। সেটা জাস্ট এই যে 35.7 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে অডিও পাওয়ার হবে ম্যাক্সিমাম এত। এর চেয়ে বেশি অডিও পাওয়ার সাপ্লাই করলে কি হবে সেটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছি যারা তোমরা উপস্থিত আছো। দেখি আমার একটা প্রশ্ন হবে এখন। প্রথমে বলো রোল নাম্বার 70931 কে? এই রোল মাইক্রোফোন অন করো। 70931 70931 70931 আমি লিখে রাখলাম। এই তোমাদের আজকের পার্সেন্টেজ আমি তোমাদেরকে দিব না আজকে। 70931 আমার সাথে ফোনে কথা বলবা। তোমাকে তোমার বক্তব্য হচ্ছে যে তোমার ওখানে নাম দিয়ে ঢুকতে হবে তোমাকে। 70931 তোমার নাম জানা যাচ্ছে না এখান থেকে। 70131 অ্যাবসেন্ট। তারপরে আমি দেখি কে কে আছে এরকম। তো ঠিক আছে, মেহেদি হাসান যার রোল মনে হয় 711 নাকি? ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো তো যে আমি এখানে অডিও পাওয়ারের কথা বলছিলাম, 17.9 ওয়াট অডিও পাওয়ার অ্যাপ্লাই করতে হবে। যদি এর চেয়ে ওয়াট বেশি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? অডিও পাওয়ার অর্থাৎ জোরে কথা বললাম তখন অডিও পাওয়ার বেশি হবে। জি স্যার।
তখন ফলটা কি হবে? রেজাল্ট। বেশি তো অ্যাপ্লাই করা যেতেই পারে, কিন্তু যদি আমরা বেশি অ্যাপ্লাই করি রেজাল্ট কি হবে এটা বলতে পারবা তুমি, নাকি আরেকজনকে জিজ্ঞেস করি? এরপরে আসি আমরা রাজশ্রী বিশ্বাস, তুমি বলো, মাইক্রোফোন অন করো। জি স্যার। হ্যাঁ বলো। না সরি, এটা কি রামিজা? আমি রাজশ্রী বলিনি, সরি। কি চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? রাজশ্রী বিশ্বাস, হ্যাঁ অন করো। জি স্যার। হ্যাঁ বলো, তুমি বলো যে যদি আমরা অডিও ওয়ার্ড বেশি অ্যাপ্লাই করি। স্যার অডিও ওয়ার্ড বেশি অ্যাপ্লাই করেছে বেশি জোরে শোনা যাবে সাউন্ডের। না, এটা বেশি শোনা যাবে না। আমি ট্রান্সমিটারের অবস্থাটা কি হবে একটা অন্য অবস্থা দেখি। এরপরে আসো মেহেদি হাসান, তুমি মাইক্রোফোন অন করো। মেহেদি হাসান, আসসালামু আলাইকুম স্যার। 711 জি স্যার। হ্যাঁ বলো, কি 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 প্রশ্ন করেছিলাম? স্যার এর থেকে বেশি ওয়াট দিলে মাইক্রোফোনের হ্যাঁ তো কি হবে সেটা বলো, রেজাল্টটা কি? ট্রান্সমিটারে দেওয়ার কথা 17.9 ওয়াট। আমাদের প্রবলেমে এই রেজাল্টটা, আমরা এই প্রবলেমের সলিউশনটা আসলে এরকম 17.9 ওয়াট না দিয়ে এটাকে যদি 20 ওয়াট দিই ফর এক্সাম্পল, অ্যাপ্লাই করি, তো তাতে ফলটা কি হবে? ওই ট্রান্সমিটারের অবস্থা কি হবে? অ্যাম্পলিটিউডটা বেশি হয়ে যাবে, এটা বুঝতে পারতেছি। কি বেশি হয়? স্যার অ্যাম্পলিটিউডটা বেশি হয়ে যাবে যদি আমি বেশি পাওয়ার। অ্যাম্পলিটিউড স্যার আমার এই যে অডিও সিগন্যালের স্যার, সেটা তো বেশি হবে। তারপরে ট্রান্সমিটারের তাতে ক্ষতি কি হবে, ভালো কি হবে, বা কি হবে, একটা ইফেক্ট তো হবে। সেই ইফেক্টের কথা জানতে চাচ্ছি। পারলে না? নিজামুদ্দিন, মাইক্রোফোন অন করো। হ্যাঁ বলো কি হবে, আমার কোশ্চেন বলো আগে। হ্যাঁ হ্যাঁ বলো তো, ইফেক্টটা কি হবে? পারবা বলতে? আচ্ছা, শ্রাবণী সরকার, তুমি মাইক্রোফোন অন করো। মাইক্রোফোন অন করো এবং কথা বলো। না তোমার, সরি রাজা, কি শ্রাবণী, হ্যাঁ শ্রাবণী। স্যার আমি মাইক্রোফোন অন করছি, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক, হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে সরি। তুমি বলো যে এই যে ওয়াট যদি বেশি হয় তাহলে কি হবে? এটা বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? বেশি হইলে কি হবে বলো, এখানে কি কি প্রবলেম আমরা আমার প্রশ্নটাকে পরিষ্কার করো তাহলে তুমি। স্যার যেখানে অডিও পাওয়ার জন্য 17.9 ওয়াট লাগছে, এখন এইটার থেকে যদি বেশি দিই তাহলে আর কি হবে ট্রান্সমিটারে? তারপরে বলো ফয়জুন্নেসা নাইমা। জি স্যার। বলো কি হবে প্রশ্ন, আমার প্রশ্ন কি সেটা বলো আগে। স্যার প্রশ্ন হচ্ছে অডিও পাওয়ার 7.9 ওয়াটের চেয়ে বেশি হলে আমার ট্রান্সমিটিং পার্টে কি সমস্যা হবে? হ্যাঁ কি হবে, সমস্যা হবে না ভালো কিছু হবে? আমি তো তা বলিনি। ইফেক্ট কি হবে, ইফেক্ট হোক এফেক্ট হোক সেটা বলো। তাই এগুলো তো বলতে পারার কথা। দেখি এনিওয়ান এলস, কেউ কি বলতে পারো? কি বাড়বে? বাড়লো তাতে আমাদের কোনো এফেক্ট আছে কিনা সেটা বলো। স্যার ট্রান্সমিটার, স্যার দেখি কে বলতেছে এবারে। স্যার ট্রান্সমিটার হিট বেড়ে যাবে, কি বেড়ে যাবে? হিট এনার্জি আর ওভারহিটিং হবে। ওভারহিটিং হবে, মানে ওভার রেটিং না কি বলছো? স্যার ওভার মডুলেশন হতে পারে। দুইজনে কথা বলো না তো এখন। কে বলছো? শেখ কে, জগন্নাথ নাকি কে বলছো? জি স্যার ওভার মডুলেশন হতে পারে। কি হবে বলো? স্যার ওভার মডুলেশন। ওভার মডুলেশন হবে, এই কথাটা এতক্ষণ ধরে এটা জানতে চাচ্ছি, ওভার মডুলেশন হবে। তো ওভার মডুলেশন, এখন আরেকজনকে প্রশ্ন করতে যাচ্ছি যে কামরুন নাহার,
তুমি মাইক্রোফোন অন করো। হ্যাঁ, ওই জি ওভার স্যার। মডুলেশন হলে কি ক্ষতি কি বা লাভ কি? ওভার স্যার মনে মডুলেশন, নেই, হ্যাঁ বলো। স্যার বলতে পারছি না, মনে নেই। কেন, এটা তো ক্লাসে বহুবার আলোচনা করেছি। এই সিদ্দিক বলো, সিদ্দিক। স্যার সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে হ্যাঁ, যায়। ডিস্টরশন হবে, ডিস্টর্টেড মডুলেটেড সিগন্যাল ডিস্টর্টেড হবে, এবং রিসিভারে যখন এটা কেউ শুনতে যাবে বা এটাকে কি বলবো যে ইনফরমেশনটা সে পেতে পাবে, তখন সেটা ডিস্টর্টেড ইনফরমেশন হবে আলটিমেটলি। তো ডিস্টরশন হবে। এই কথাগুলো তো তোমরা আগে বহুবার আমি আলোচনা করেছি, এখন বলতে পারছি না। মনোযোগ না দিলে কেমনে হবে বলো? আচ্ছা, আমরা পরের স্লাইডে যাবো এখন। প্রবলেম, আরেকটা প্রবলেম দেখি আমরা। If the transmitter in the previous question, আগে যে ট্রান্সমিটারটা ছিল, operates from a 24 volt supply, what will be the impedance seen looking into the power amplifier? Power amplifier এর ইম্পিডেন্সটা কত হবে? তো এটার রেজাল্ট কিভাবে, এটা কিভাবে সলিউশন করব সেটা এখন দেখছি। তো এখন আমরা আগের মানে এর সাথে এটা সংযুক্ত। For modulation index for 100% peak voltage at the modulation transformer secondary হবে হচ্ছে, সেটা হবে এইটা 24 ভোল্ট। এই যে দেওয়া আছে 24 ভোল্ট, এখানে 24 ভোল্ট। সো তাহলে ভিসিসি সমান হবে পিক ভোল্টেজ, এটাই হচ্ছে ফর্মুলা। তো 24 ভোল্ট, তাহলে ভি আরএমএস কত হবে? আরএমএস হবে ভিপি, পিক ভোল্টেজকে √2 দিয়ে ভাগ করলে আরএমএস হয়, সেটা তো জানো, 17 ভোল্ট। and now we know কি বলে লোড রেজিস্ট্যান্স ইকুয়াল টু হবে অলওয়েজ ভি স্কয়ার বাই পাওয়ার। তো ভি আরএমএস তো আগেই বের করেছি 17 ভোল্ট, তাকে অডিও পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। তো 17 ভোল্ট কে ভাগ করব 17.9 ওয়াট দিয়ে, রেজাল্ট আসবে কত? 16.1 ওহম। তাহলে আমরা জানতে চেয়েছি যে ইম্পিডেন্স কত হবে, আউটপুট ইম্পিডেন্স অডিও অ্যাম্পলিফায়ারের, সরি অডিও ট্রান্সফরমারের আউটপুট ইম্পিডেন্স, যেটা আসলে যেটা কিনা আলটিমেটলি মডুলেশন ট্রান্সফরমারের সেকেন্ডারিতে অ্যাপিয়ার হবে, মডুলেশন ট্রান্সফরমারের সেকেন্ডারিতে অ্যাপিয়ার হবে 16.1 ওহম। এই হচ্ছে আমাদের রেজাল্ট। প্রবলেম, আরেকটা প্রবলেম নিয়ে আমরা কথা বলি, মানে মাল্টি প্রবলেম যদিও। আচ্ছা, কাজ করি, আজকে আমি একটু তাড়াতাড়ি শেষ করব, একটা মিটিংও আছে সে কারণে। সো আমরা এখানে শেষ করি এবং রোল কল করে নেই আগে। জগন্নাথ বিশ্বাস, ইয়েস স্যার। এমডি নিজামউদ্দিন, শেখ সাইফুজ্জামান, Yes, sir. শ্রাবণী সরকার, প্রেজেন্ট স্যার। মঞ্জুরুল হাসান, Yes, sir. তানবিন আহমেদ, Yes, sir. শাহিন আলী, শাহিন আলী তো আসেনি। ইমি বিনতে, ইয়েস স্যার। ফয়জুন্নেসা, Yes, sir. রাজশ্রী, ইয়েস স্যার। সাইদ আহমেদ, ইয়েস স্যার। এসএম রাকিবুল,
আসেনি। মেহেদি হাসান 1, ইয়েস স্যার। আশিকুর রহমান, আশিকুর রহমান আসেনি। আশিকুর রহমান দেখতেছি 0101 প্যাটার্ন নিচ্ছে। কি ব্যাপার, তোমরা যারা তাকে চেনো বলবা যে সে কেন 0101 করবে, কালকে এর পরের ক্লাসে আসবে, তারপরের ক্লাসে আবার আসবে না, তার প্যাটার্ন অনুযায়ী তাই মনে হচ্ছে। এতে তো 50% হবে মাত্র তার অ্যাটেন্ডেন্স। মেহেদি হাসান 2, প্রেজেন্ট স্যার। মনিমা, প্রেজেন্ট স্যার। তাসনিম, অভিজিৎ দে, অভিজিৎ ইয়েস দে, স্যার। মাইনুল হোসাইন, Yes, sir. নাজমুস সাকিব, Yes, sir. কামরুন নাহার, ইয়েস স্যার। রামিজা হাসান, রামিজা হাসান, সিদ্দিক জামান, Yes, sir. সিদ্দিক, Yes, sir. তাসকিন সাকিন, Present, sir. ঠিক আছে। তাহলে স্যার আমরা আসসালামু যেমন- আলাইকুম স্যার। স্যার কি? স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ, স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, প্রেজেন্টটা দিতে পারিনি। বুঝলাম না, তুমি আবার বলো। বলো। স্যার 14 এসএম রাকিবুল হাসান শাওন। হ্যাঁ, তুমি কি বলছিলে? স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ডিসকানেক্টেড ঠিক রোল কলের সময় হয়েছে নাকি? তুমি কত মিনিট ক্লাস করেছো এখানে কিন্তু উঠবে, আমি সেটা এখনো চেক করিনি। তা আমি তোমাকে এখন অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। কথা বলতে পারছে না মানে কি? তা হয় নাকি? কথা বলতে পারছে না মানে কি? এখন ও যদি না বলতে পারে তাহলে আমি কিভাবে এটা অ্যাটেন্ডেন্স দিব? ও তো সামাও ওকে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা থাকো কি কেন, নেক্সট ক্লাসে ও বলবে যা বলার, দেখা যাক। এই নেক্সট ক্লাসে মাইক্রোফোন ঠিকঠাক করে যখন কথা বলবে, তখন আমি ও যদি বলে তখন আমি ওকে এই প্রেজেন্টটা দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। নেক্সট, আচ্ছা শোনো, তাহলে মানে রবিবারের আগামী এরপরে ক্লাসটা হবে, শনিবারে একটা ক্লাস হবে আর রবিবারে ক্লাসরুমে ক্লাস হবে, বুঝতে পেরেছো? এই